আসসালামু আলাইকুম। তো এই মাদারবোর্ডের যে লাইভ কেস স্টাডিটা আমি আপনাদেরকে জাস্ট প্রবলেমটা দেখেছি। তো এখানে আমরা প্রবলেমটা কীভাবে সলভ করলাম সেই জিনিসটা আমি আপনাদের দেখাই নাই, কারণ এটা হচ্ছে একটা প্রশ্ন আহ, আপনাদের কাছে রাখতে চাই। কারণ হচ্ছে এই মাদারবোর্ডগুলো সবাই রিপেয়ার করে সচরাচর। একটা নির্দিষ্ট একটা সিগন্যাল, এই সিগন্যালটা যদি মিসিং থাকে তাহলে আমরা কিভাবে এটা চেক দিব বা এটা ট্রাবল শুটটা কী হবে, এটা মূলত জানার জন্য আমি জাস্ট এই দুইটা মাদারবোর্ড, আমাদের সেম মডেলের দুইটা মাদারবোর্ড রিপেয়ার করলাম। আর দুটোটার প্রবলেমই দেখেন, আমাদের এখানে প্রবলেমটা ছিল, সেম ছিল। তো এখানে পিসিএস পাওয়ার এই সাপ্লাইটা মিসিং থাকার কারণে আমাদের এই মাদারবোর্ড দুটোটা কিন্তু ডেড কন্ডিশনে ছিল। তো এই মাদারবোর্ডের কাজটা আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে, যে এটা হচ্ছে পিসিএস পাওয়ার এনাবেল সিগন্যাল, যেটা আই কন্ট্রোলার এখানে দিবে এই Q31। হ্যাঁ, এই মসফেটের গেটে আসবে। এই গেটে যখনই আসবে তখন আমাদের গ্রাউন্ড থেকে সাপ্লাইটা উপর দিক চলে যাবে এবং এখানে অলওয়েজ 3 ভোল্টেজ আমার এই পাশে থাকবে, আর গ্রাউন্ডটা সরাসরি এখানে হিট করবে এই Q30-তে। Q30 হচ্ছে পি চ্যানেল মসফেট, যার কারণে এখানে লো লজিক গ্রাউন্ড হওয়ার কারণে এই পি চ্যানেল আমাদের এই 3 ভোল্ট অলওয়েজ এটা শিফট করবে এই পাশে। শিফট করার পর এখানে আমাদের 3 ভোল্ট পিসিএস এই সিগন্যালটা আমাদের নামটা পরিবর্তন হয়ে এই 3 ভোল্ট আমাদের পিসিএস এ চলে যাবে। আদারওয়াইজ আমাদের বায়োসের 8 নাম্বার পিন চলে যাবে, যেটা আমরা মেন বায়োস বলতেছি, এইখানে চলে যাবে। ঠিক আছে, তো আরও আনুষঙ্গিক অনেক সাইডে বা অনেক জায়গায় চলে যাবে। তো এই মাদারবোর্ড আমাদের কাছে দুইটা আসলো, আমি একটু আগে দেখাইছি আপনাদের। দুটোটাই আমাদের কাছে সেম প্রবলেম, সেম কেস স্টাডি এবং খুব হার্ডলি কাজ। বাট আমরা যারা প্রতিনিয়ত কাজ করি আমাদের জন্য এটা হার্ডলি হইলেও অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে কতটুকু সময় থেকে কিভাবে রিপেয়ার করবে। তো মাদারবোর্ডটা আমি দেখাই দিলাম, এই মাদারবোর্ডটা আমি একটু ডিসপ্লে চেক দিয়ে দেখাই দিই। আর এটা যেহেতু আমরা পাওয়ার সুইচ বানাইছিলাম, তো পাওয়ার সুইচ হিসেবেই আমরা রাখছি। এটা আমরা যখন মাদারবোর্ডটা কাস্টমার কাছে দিয়ে দিব তখন আবার এটা আমরা রিমুভ করে দেব। কারণ একটা মাদারবোর্ড যখন আমরা রিপেয়ার করতে যাই তখন সেক্ষেত্রে আমাদের অনেক সময় পাওয়ার সুইচ প্রয়োজন পড়ে। পাওয়ার সুইচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। পাওয়ার সুইচটা দরকার হলে আপনারা সাথে সাথে মাদারবোর্ডের সাথে সাথে আমাদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে, যখন কুরিয়ার করবে তখন পাওয়ার সুইচটা মাদারবোর্ড থেকে খুলে এই উপরে টিপ লাগিয়ে দিয়ে দিবেন, তাহলে এটা কোনো ক্ষয়ক্ষতি হবে না আশা করি। দিয়ে দিবেন, এটা দিলে কি হয়, অনেক সময় আমাদের মাদারবোর্ডে সিগন্যাল চেক দিতে গেলে বারবার আমাদের পাওয়ার বাটন প্রেস করতে হয়। যেমন এই মাদারবোর্ডটা চেক দিতে গেলে আমাদের পাওয়ার সুইচ প্রেস করতে হবে, কারণ কি এটা হচ্ছে আফটার পাওয়ার বাটন প্রেস, তারপরে হচ্ছে আমাদের বোর্ড 3 ভোল্ট 5 ভোল্ট রেডি হবে। তার মানে পাওয়ার বাটন প্রেস করার পরে হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হবে। তো এই জন্য আমাদের বারবার প্রেস করতে হয় এবং সিগন্যালগুলো চেক দিতে হয়। তো দেখেন আমরা পাওয়ার সুইচটা এখন থেকে প্রেস করতেছি। এটা ঠিক মতো আমার করা হয় নাই, এই যে বারোটা প্রেস করলাম, মাদারবোর্ডটা অন হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে অন হয়ে গেছে। আর আমরা দেখি এখানে আমাদের ডিসপ্লের কন্ডিশনটা কি, দেখি আমাদের ডিসপ্লেটা আসে কিনা। আর আগে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে মাদারবোর্ডটা ডেড কন্ডিশন ছিল, যেটা পাওয়ার বাটন প্রেস করলে 0.009 অথবা 8-এ চলে যেত। আর এখন আমরা এটার দেখি আমাদের ডিসপ্লে আসে কিনা, ডিসপ্লে চেক দেওয়ার পালা। তো আমরা দেখতেছি লোডটা 0.375 বা 4 এই টাইপের লোড নিয়ে এটা স্টিল দাঁড়ায় আছে। তো এটা হয়তো বা র্যামের কারণে হইতে পারে। তো আমরা র্যামটা একবার চেঞ্জ করে দেখবো স্লট। ঠিক আছে, তো আমরা র্যাম স্লটটা একটু চেঞ্জ করে দেখবো। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমার এটা কিন্তু অলরেডি কাস্টমার যে দিছে বায়োস করা, হ্যাঁ বায়োস করা আছে এখানে। এখন কি বায়োস দেওয়া আছে, কোন বায়োস দেওয়া আছে সেটা আমি জানি না। তো আমরা একবার র্যামটা স্লটটা চেঞ্জ করে আমরা চেক দিয়ে তারপরে সময় লাগাবো। এরপর আমরা প্রয়োজন পড়লে আমাদের বায়োস করবো। সিমোসটা কিন্তু খুলে গেছে, খুলে কই পড়ে গেল, শব্দ হইলো একটা, শুনছো? দেখো তো নিচে পড়ে গেছে। তো সিমোসটা লাগাই দাও, সিমোসটা লাগাই দাও। তো এটা হচ্ছে পাওয়ার সুইচ। আমরা আবার মাদারবোর্ড লাগাই দিয়েছি এখানে, অ্যাডাপ্টার
দিলাম, আমাদের 0.008 চলে গেল। এবং আমরা পাওয়ার সুইচের এটা একটু প্রেস করব। এটার মাথাটা হালকাই করা আছে, যার কারণে ঘষা দিতে হয়, লাগাইতে পারি না ঠিক মতো। অন করে দিলাম। তো আমরা লোডটা দেখতেছি, মেবি ডিসপ্লে আসবে। তো দেখি আমাদের ডিসপ্লের কন্ডিশন কি হয়। লোডটা দেখেন আপ ডাউন করতেছে। তো দেখি অনেক সময় আমাদের এই ডিভাইসে যেটা হয়, এই এই ডিভাইসে কিন্তু অনেক মাদারবোর্ডে দেখায় না, আবার দেখায়। তো আমরা কিবোর্ডে সরাসরি লাগাই দেব, কিবোর্ডে বিশ্বাসী। সুমন কিবোর্ডে লাগাই দিত। এটা তো অনেক সময় বিশ্বাস করি না, কারণ অনেক মাদারবোর্ডে হয় কি আসে কিন্তু বোঝা যায় না। তো আমাদের লোডটা দেখে আমরা বুঝতে পারি। দেখি আমাদের কিবোর্ডে দেখায় কিনা। আমরা যেহেতু পরবর্তীতে কিবোর্ড লাগাইলাম, সেজন্য একবার মাদারবোর্ডটা অফ করতে হবে আমাদের, ঠিক আছে? করলাম, লাগাইলাম, সুইচ করলাম, আটটা ধরতে যেতে পারে। অন হয়ে গেল। খুবই রিক্স এইসব তার। দেখো সুমন, কিবোর্ডে ডিসপ্লে আসে কিনা, আসার কথা ডিসপ্লে 100%। প্রেস করো, ওই যে দেখো আমাদের কিবোর্ডে ডিসপ্লে আছে না? হ্যাঁ, কিবোর্ডে আমাদের কিন্তু ডিসপ্লে